নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি অনিক। আজ আমি শুরু করছি বিএসসি ম্যাথমেটিক্স এর ডিফারেনশিয়াল ইকুয়েশনের 9 নম্বর পার্ট। তো এই পার্টে আমি আলোচনা করব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে এবং সেই কোয়েশ্চেনের সম্পূর্ণ আলোচনা নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এই জিনিসগুলো, যে কোনো একটা ইকুয়েশন লিনিয়ার না নন লিনিয়ার সেটা কি করে বুঝবো। তো আজকে আমি যে টপিকটা করব, একটা মড অফ ডিওয়াই বাই ডিএক্স প্লাস মড অফ ওয়াই প্লাস এ ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে। আবার বলা আছে a belongs to any real number and the number of real value of solution, then the number of কি হবে, রিয়েল ভ্যালুর সলিউশনটা কি হবে যদি a is equal to 0 হয়, যদি a greater than 0 হয়, যদি a less than 0 হয়। এই তিনখানা কন্ডিশনের ক্ষেত্রে আমাদের এটার সলিউশন গুলো কি কি হবে সেটা আমাদেরকে বের করে প্রুফ করে দেখাতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা a ইজ ইকুয়াল টু 0 ধরে এটা সলিউশন করব, a ইজ ইকুয়াল টু পজিটিভ ধরে আর a ইজ ইকুয়াল টু নেগেটিভ ধরে আমরা এটা সলিউশন গুলো দেখা যাক। সলিউশনটা করি। a ইজ ইকুয়াল টু 0 হওয়া মানে কি, এই ইকুয়েশনটা a ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তার মানে মড অফ dy বাই dx প্লাস মড অফ y ইজ ইকুয়াল টু কি হবে, 0 হয়ে যাবে, তাই তো। এবার এটাকে ধরে নাও একটা ইকুয়েশন দিলাম, সেটার নাম দিলাম ধরো a, যা কিছু একটা নাম দিলাম a। এবার কেস নাম্বার 1 আমরা আলোচনা করছি। ফার্স্ট কেসে কি আছে, যদি এটা ধরো সলিউশন যদি y অফ x আসে, ধরলাম এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলিউশন করলাম, যদি এর সলিউশনটা যদি y অফ x আসে, সেই y অফ x কনস্ট্যান্ট হতে পারে, সেই y অফ x ভ্যারিয়েবল হতে পারে, তাই তো। তার মানে দুটো কন্ডিশন নিয়ে আমাদেরকে এই a ইজ ইকুয়াল টু 0 এর জন্য আলোচনা করতে হবে। তাহলে লেট বা যদি ইফ y of x is equal to constant function, y of x is equal to a constant ফাংশন বা ইকুয়েশন বা যা কিছু একটা। তারপর আমরা কি বলতে পারি, দেন উই সে দ্যাট দেন উই সে দ্যাট তারপর আমরা কি বলতে পারি, যদি y of x একটা কনস্ট্যান্ট ফাংশন হয় তাহলে y of x এর ডেরিভেটিভ তাহলে 100% কি হবে, 0 হবে। কারণ যে কোনো কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ কি হয়, অলওয়েজ 0 হয়, তাই তো। এবার এই y প্রাইম x, এই y প্রাইম x মানেই তো dy বাই dx। তাহলে dy বাই dx কত আসলো, dy বাই dx আসলে ইকুয়াল টু 0, তাই তো। এবার এই যে dy বাই dx, এটার নাম ধরো 2 নাম্বার দিলাম। আচ্ছা, ধরো এটার নাম b দিলাম, যা কিছু একটা দিলাম, এটা b। এবার এই বিটাকে আমি ইকুয়েশন নাম্বার 1-এ পুট করব। তাহলে ইকুয়েশন নাম্বার 1-এ বিটাকে আমরা পুট করব। তাহলে পুট ইকুয়েশন নাম্বার 2 টু ইকুয়েশন নাম্বার সরি 2 না, এটা বি। পুট ইকুয়েশন নাম্বার বি টু ইকুয়েশন নাম্বার এ, দেন উই গেট, তাহলে আমরা কি পাবো, দেখো এইখানটায় যদি আমরা বসিয়ে দিই এই মানটা, কারণ মডিউলাস অফ dy বাই dx আছে ওখানটায়, প্লাস মডিউলাস অফ y আছে ইজ ইকুয়াল টু কি আছে, 0। আচ্ছা, তাহলে মডিউলাস অফ dy dx এর ভ্যালু কত পাবো আমরা, এখানটায় 0 পেয়েছি, তাহলে এখানে 0 বসিয়ে দাও। আচ্ছা, প্লাস মড অফ y থাকবে এখানটায়, মড অফ y ইজ ইকুয়াল টু 0। এবার আমরা y টাকে কি ধরেছি, y অফ x একটা কনস্ট্যান্ট ফাংশন ধরেছি, তাই তো। একটা কনস্ট্যান্ট ধরেছি, এবার ধরে নিলাম সেই কনস্ট্যান্ট হচ্ছে c। তাহলে 0 প্লাস এই y এর জায়গায় কি বসাতে পারবো আমরা, c বসাতে পারবো, c ইজ ইকুয়াল টু 0, তাই তো। তাহলে ওভারঅল এখান থেকে c এর মান কত পাবো, 0। এবার c এর মান 0 আসা মানে কি, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন হলো, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন হলো, একটা কনস্ট্যান্ট ফাংশন পেলাম আমরা। c ইজ ইকুয়াল টু 0 পেলাম, a ইজ ইকুয়াল টু 0 এর জন্য, a ইজ ইকুয়াল টু 0 এর জন্য c ইজ ইকুয়াল টু 0, যখন y অফ x মানে সলিউশনটা একটা কনস্ট্যান্ট ফাংশন হবে। আচ্ছা, তারপরে তো আরো কন্ডিশন আছে, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে আমাদেরকে। এবার যদি y অফ x একটা ভ্যারিয়েবল হয় আর a ইজ ইকুয়াল টু 0 এর জন্যই, যদি a ইজ ইকুয়াল টু 0 এর জন্যই y অফ x একটা ভ্যারিয়েবল হয়, তাহলে সেক্ষেত্রে টু এনি ভ্যারিয়েবল, তাই তো। কারণ ভ্যারিয়েবল হতেই পারে y অফ x, আর a ইজ ইকুয়াল টু 0 এর জন্য, তাই তো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মেন ইকুয়েশনটা কি ছিল, মডিউলাস অফ dy বাই dx প্লাস মডিউলাস অফ y প্লাস a ইজ ইকুয়াল টু 0, এটা ছিল মেন ইকুয়েশন, তাই তো। এবার এই মেন ইকুয়েশনে আমরা এক কাজ করি, যদি y অফ x ভ্যারিয়েবল হয় তাহলে y প্রাইম x কি হতে পারে, y প্রাইম x 0 থেকে বড় হতে পারে, তাই তো। y প্রাইম x অলওয়েজ কি হবে, 0 অথবা 0 থেকে বড় হবে, তাই তো।
ওয়াই প্রাইম এক্স অলওয়েজ জিরো অথবা জিরোর থেকে বড় হতে পারে। থেকে আমরা বলতে পারি মডিউলাস অফ ওয়াই অফ এক্স কত হবে? মডিউলাস অফ ওয়াই অফ এক্স অলওয়েজ গ্রেটার দেন জিরো হবে, কারণ ভ্যারিয়েবলের যদি আমরা মডিউলাস নিই তাহলে সেটা জিরোর থেকে বড় হবে অলওয়েজ, তাই তো? তাহলে এটা অলওয়েজ জিরোর থেকে বড়, তাই তো? এবার এখান থেকে আরেকটা জিনিস বের করি আমরা। যদি এখান থেকে আমরা একটা জিনিস বের করি সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর যদি মডিউলাস করি, মানে এই যে এটা যদি ডেরিভেটিভ করে দিই, তাহলে সেটা অলওয়েজ বি জিরো অথবা জিরোর থেকে বড় হবে, তাই তো? সেটা জিরো অথবা জিরোর থেকে অলওয়েজ বড় হবে। এইবার আমরা একটা এই ভ্যালুটা এখানে পুট করে দিই, দেখা যাক কি আসে। তাহলে এটা আমরা পেলাম dy বাই dx মডিউলাস অফ y, আর এর জায়গায় তো জিরো হবে কারণ জিরো এখানে কন্ডিশন বলা আছে, তাহলে a ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা দেখো, এটা একটা মডিউলাস ফাংশন যেটার ভ্যালু আমরা কত পেয়েছি এখানে, জিরোর থেকে বড় পেয়েছি। এই যে জিরোর থেকে বড় পেয়েছি এখানটায়, তাহলে এটা অলওয়েজ বি জিরো অথবা জিরোর থেকে বড়। আর মডিউলাস অফ ওয়াই, এই ওয়াই অফ এক্স, এটা অলওয়েজ বি জিরোর থেকে বড়। তাহলে এটা যদি জিরোর থেকে বড় হয় তাহলে গ্রেটার দেন জিরো হবে, তাই তো? আর দুটো পজিটিভ সংখ্যার যোগফল কখন ইকুয়াল টু জিরো হতে পারে? নট পসিবল, তাই তো? কারণ দুটো পজিটিভ সংখ্যার সামেশন কখনো জিরো হতে পারে না, সেটা আমরা জানি। তাহলে টু পজিটিভ কোয়ান্টিটি পজিটিভ কোয়ান্টিটি পজিটিভ কোয়ান্টিটি সাম ক্যান নট বি জিরো, ক্যান নট বি জিরো, তাই তো? এটা আমরা বলতে পারি। তার মানে কি এখান থেকে আমরা বলতে পারি মডিউলাস অফ ডিওয়াই বাই ডিএক্স প্লাস মডিউলাস অফ ওয়াই নট ইকুয়াল টু জিরো, তাই তো? তার মানে ফর, আরেকটা জিনিস আমরা এখান থেকে বলতে পারি, ফর a ইজ ইকুয়াল টু জিরো, ফর a ইজ ইকুয়াল টু জিরো নো সলিউশন এক্সিস্ট, নো সলিউশন এক্সিস্ট। কারণ a যদি জিরো হয়ে যায় তাহলে আমরা এই ক্ষেত্রে কোনো সলিউশনই পাবো না, নো সলিউশন এক্সিস্ট। আর ফর a ইজ ইকুয়াল টু জিরো উই হ্যাভ এনি ট্রিভিয়াল সলিউশন। ট্রিভিয়াল সলিউশন মানে কি জিরো সলিউশন পাবো আমরা। উই হ্যাভ এনি নো সলিউশন মিনস এখান থেকে আমরা বলতে পারি উই হ্যাভ এনি ট্রিভিয়াল সলিউশন, ট্রিভিয়াল। তাহলে আমরা এখান থেকে ট্রিভিয়াল সলিউশন পাবো, মানে জিরো সলিউশন পাবো, জিরো। ট্রিভিয়াল মানে জিরো সলিউশন। আচ্ছা, হয় নো সলিউশন এক্সিস্ট কোনো সলিউশন এক্সিস্ট করবে না, অথবা জিরো সলিউশন পাওয়া যেতে পারে এখানে। আচ্ছা, তারপরে আরো কিছু কন্ডিশন আছে। কেস নাম্বার 2 নিয়ে আমি আলোচনা করছি। তাহলে a ইজ ইকুয়াল টু জিরোর জন্য এটা নো সলিউশন পেলাম আমরা। আচ্ছা, এবার যদি a ইজ ইকুয়াল টু অন্য কিছু হয় তাহলে তার জন্য কি হবে? মানে a ইজ ইকুয়াল টু যদি পজিটিভ নিই তাহলে কি হবে? তাহলে কেস নাম্বার 2 আমরা আলোচনা করছি এখানটায়। কেস নাম্বার 2, কেস নাম্বার 2 তে কি বলা হচ্ছে, যদি a গ্রেটার দেন জিরো হয়, মানে a যদি পজিটিভ নেওয়া হয় তাহলে কি হবে? তাহলে আমরা আমাদের যে মেন ইকুয়েশন, বেস ইকুয়েশন, সেটা কি ছিল? dy বাই dx মডিউলাস এরকম ছিল প্লাস a ইজ ইকুয়াল টু জিরো ছিল, তাই তো? এবার ধরলাম y অফ x সেটা কনস্ট্যান্ট হতে পারে, সেটা ভ্যারিয়েবল হতে পারে, তাই তো? তাহলে y অফ x কনস্ট্যান্টও হতে পারে, অথবা ভ্যারিয়েবলও হতে পারে, তাই তো? এক্ষেত্রেও দুটো কন্ডিশন হবে। যদি y অফ x ফার্স্ট কেসে আমাদের ভ্যারিয়েবল হয় তাহলে কি হবে? y প্রাইম x কি হবে? y প্রাইম x গ্রেটার দেন জিরো হতে পারে অথবা ইকুয়াল টু জিরো হতে পারে, তাই তো? এক কাজ করি, এখান থেকে y অফ x কে আমরা ভ্যারিয়েবল ধরলাম, এটাকে আমরা মনে করলাম এটা একটা ভ্যারিয়েবল, ইজ ইকুয়াল টু ভ্যারিয়েবল। এবার ভ্যারিয়েবলে যদি আমরা মডিউলাস নিই তাহলে সেটা অলওয়েজ কি হবে? পজিটিভ হবে। এবার যে কোনো একটা পজিটিভ কোয়ান্টিটির যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এখান থেকে আমরা dy বাই dx পাবো, তার মডিউলাস যদি নিই হয় এটা জিরো হবে অথবা জিরোর থেকে বড় হবে, এরকম তো আগেই জানি আমরা। আর এটা হচ্ছে a পজিটিভের জন্য নিচ্ছি আমরা, তাই তো? এবার মেন আমাদের বেস ইকুয়েশন কি ছিল? বেস ইকুয়েশনটা ছিল এটা, এই যে এটা। সে বেস ইকুয়েশনে এই ভ্যালুগুলো বসাই, dy বাই dx তার মডিউলাস প্লাস y প্লাস a ইজ ইকুয়াল টু জিরো দেওয়া আছে। এবার এটা কি পেলাম? অলওয়েজ পজিটিভ, তাই তো? এটা আমরা কি পেলাম? অলওয়েজ পজিটিভ পেলাম।
এটা পেলাম আমরা অলওয়েজ পজিটিভ। এটা তো আমরা পজিটিভ ধরেই নিয়েছি, এটা তো পজিটিভ আমরা ধরেই নিয়েছি, কারণ মডিউলাস যখন করব তখন পজিটিভই থাকবে, এটা তাহলে গ্রেটার দেন জিরো। আর এটাকে এখানে কি পেয়েছি আমরা, এটাকেও আমরা গ্রেটার দেন জিরো নিয়েছি, মানে জিরোর থেকে বড় নিয়েছি, কারণ তিনখানা পজিটিভ সংখ্যার যোগফল কখনো জিরো হতে পারে, এটা নট পসিবল, তাই তো। তাহলে এই ক্ষেত্রেও আমরা কোনো সলিউশন পাবো না। তার মানে a এর মান যদি পজিটিভ হয় তাহলে আমরা বলতে পারবো এই ক্ষেত্রেও কোনো সলিউশন আমরা পাবো না। ইফ দ্য ভ্যালু অফ if the value of a is positive, then it has no solution, it has no solution। আশা করি বুঝতে পেরেছো এই কোশ্চেনটার অ্যান্সার। তারপর আরো একটা কেস আছে, সেটা হচ্ছে a যদি নেগেটিভ হয় তখন কি হবে। তাহলে a নেগেটিভের জন্য আমি আলোচনা করছি। dx প্লাস মডিউলাস অফ y প্লাস a ইজ ইকুয়াল টু জিরো, এই সমীকরণের সলিউশন থাকবে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, ধরে নিই আমরা যে এই ক্ষেত্রে y অফ x ইজ ইকুয়াল টু এনি কনস্ট্যান্ট ফাংশন, ভেরিয়েবলও হতে পারে, সেটা কনস্ট্যান্টও হতে পারে, কনস্ট্যান্ট ফাংশন। ধরে নিলাম এটা একটা y অফ x একটা কনস্ট্যান্ট ফাংশন। তাহলে যখন এটা ডেরিভেটিভ করব, মানে dy বাই dx করব, তখন এটা কি হবে, ইকুয়াল টু জিরো হয়ে যাবে। কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ কি হবে, জিরো হবে, তাই তো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস আবার বলতে পারি, যদি এটার মডিউলাস নিই তাহলে সেটা জিরোই হবে। তাহলে এই ভ্যালুটাকে আমরা এই মেন ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। যদি এই ভ্যালুটাকে আমরা মেন ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে কি হবে দেখো, মেন ইকুয়েশনে যদি এটা এখানে বসিয়ে দিই তাহলে এখানটায় জিরো হয়ে যাবে, প্লাস মডিউলাস অফ ওয়াই হবে এখানটায়, প্লাস এর জায়গায় এটা মাইনাস এ হয়ে যাবে, তার কারণে এখানে নেগেটিভ নিয়েছি আমরা, কারণ এ এখানে নেগেটিভ নিয়েছি, তাই এটা মাইনাস এ হয়ে যাবে, জিরো। এবার মডিউলাস অফ ওয়াই, ওয়াই একটা কনস্ট্যান্ট ফাংশন ধরে নিয়েছি, তাহলে এটাকে মনে করলাম সি, মডিউলাস অফ সি ইজ ইকুয়াল টু মাইনাস এ ইকুয়াল টু জিরো। এখান থেকে মডিউলাস অফ সি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি প্লাস এ, শুধু এই মডটা যখন তুলবো তখন এটা প্লাস মাইনাস এ হয়ে যাবে। তার মানে যদি একটা জিনিস আমরা এখান থেকে পেতে পারি, সেটা হচ্ছে যদি এর মান নেগেটিভ হয়, এ যদি নেগেটিভ হয় তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুটো সলিউশন থাকবে, আর অন্য যে কোনো কেসের জন্য এটা কোনো সলিউশন আমরা পাবো না। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে y অফ x এখান থেকে দুটো ভ্যালু পাবো, y অফ x ইজ ইকুয়াল টু কনস্ট্যান্টের জন্য পাবো একবার প্লাস এ, একবার y অফ x পাবো একবার মাইনাস এ। বোঝা গেল? আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। তো তো এটার একটা সামারি ফর্ম আমি দিচ্ছি তোমাদেরকে, সামারাইজ ফর্ম। x মডিউলাস অফ y প্লাস a ইজ ইকুয়াল টু জিরো, এই সমীকরণের a ইজ ইকুয়াল টু জিরো হয় যদি a পজিটিভ হয়, যদি a নেগেটিভ হয়, তাহলে নাম্বার অফ সলিউশন কি হবে, নাম্বার অফ সলিউশন কি হবে, এই ক্ষেত্রে নাম্বার অফ সলিউশন কত হবে, ট্রিভিয়াল সলিউশন হবে, মানে জিরো সলিউশন হবে, ট্রিভিয়াল সলিউশন হবে। এই ক্ষেত্রে নো সলিউশন পাবো আমরা, আর এই ক্ষেত্রে টু সলিউশন পাবো, তাহলে টু সলিউশন পাবো এই ক্ষেত্রে। এবার টু সলিউশন কোনটা হবে, যেটার সঙ্গে কনস্ট্যান্ট থাকবে, এবারে সেই কনস্ট্যান্টটা অবশ্যই পারফেক্টলি নেগেটিভ নাম্বারে থাকতে হবে, তাহলে আমরা বলতে পারবো এটার সলিউশন দুটো পাবো, না হলে পাবো না। তো চলো এই কনসেপ্টটি ইউজ করে আমরা একটা কোয়েশ্চেন করি, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করি, যে এই কনসেপ্টটি ইউজ করে কি করে আমরা কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন ইজিলি বের করতে পারবো। মডিউলাস অফ ওয়াই প্রাইম প্লাস মডিউলাস অফ ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো হলে এর সলিউশন কি কি হতে পারে, হোয়াট আর দ্য সলিউশন, হোয়াট আর দ্য সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, অফ দ্যাট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আগে আমরা একটা থিওরিম, একটা প্রুফ করে আসলাম, সেটা হচ্ছে কি dy বাই dx তার মডিউলাস প্লাস y মডিউলাস মাইনাস অফ a, যদি a নেগেটিভ হয় তাহলে একমাত্র সেই ক্ষেত্রেই আমরা একটা সলিউশন পাই। সলিউশনটা কি পেয়েছিলাম, একবার প্লাস এ, আর একবার সলিউশন কি পেয়েছিলাম, মাইনাস এ, তাই তো। তাহলে এটাকে যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি, এটার সাথে যদি এটাকে কম্পেয়ার করি, তাহলে আমরা এখানে বলতে পারবো যে এখানে a এর ভ্যালু কত আছে, a ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান আছে, তাই তো, মানে a নেগেটিভ আছে। তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এক্ষেত্রে যে সলিউশনটা পাবো ওই মেন ইকুয়েশনের, সেটা y অফ x ইজ ইকুয়াল টু পাবো একবার প্লাস ওয়ান এর সলিউশন হিসাবে, আর y অফ x ইজ ইকুয়াল টু পাবো একবার মাইনাস ওয়ান সলিউশন হিসাবে। যদি এরকম একটা কোশ্চেন থাকতো, ধরো এরকম কোনো কোশ্চেন আছে যে
বলা আছে মডিউলাস অফ ওয়াই প্রাইম প্লাস মডিউলাস অফ ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটার সলিউশন কি হবে? হোয়াট ইজ দ্য সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন? তখন আমরা এই ক্ষেত্রে বলবো নো সলিউশন। নো সলিউশন মানে কি? ট্রিভিয়াল সলিউশন পাবো। ট্রিভিয়াল সলিউশন মানে কি? জিরো সলিউশন। ট্রিভিয়াল সলিউশন, এক্ষেত্রে আমরা ট্রিভিয়াল সলিউশন পাবো, কারণ এখানে a এর মান কি আছে? সরি, নো সলিউশন পাবো, সরি। এক্ষেত্রে আমরা নো সলিউশন পাবো, কারণ কি এক্ষেত্রে আমাদের a এর মান কত আছে? a এর মান আছে গ্রেটার দেন 0। তাহলে গ্রেটার দেন 0 এর জন্য আমরা নো সলিউশন পেয়েছিলাম আগের ওই থিওরিতে। ধরো এরকম যদি একটা কোশ্চেন থাকে, যদি দেওয়া আছে এরকম যে মডিউলাস অফ ওয়াই প্রাইম প্লাস মডিউলাস অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, এটার নাম্বার অফ সলিউশন কি হবে আর কি কি হবে সেই সলিউশন গুলো? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি a ইজ ইকুয়াল টু কি আছে? a ইজ ইকুয়াল টু এই ক্ষেত্রে 0 আছে, তাই তো? তাহলে a ইজ ইকুয়াল টু এখানে 0 থাকার জন্য আমরা এটা বলতে পারি যে দ্য ট্রিভিয়াল সলিউশন পাবো আমরা, মানে জিরো সলিউশন পাবো। ট্রিভিয়াল সলিউশন পাবো বা জিরো সলিউশন পাবো, যেটাকে ইউনিক সলিউশনও বলা হয়। ট্রিভিয়াল সলিউশন পাবো, যেটাকে জিরো সলিউশনও বলা হয়। জিরো সলিউশন। এবার জিরো সলিউশন, ধরো এটা সলিউশন আমরা পেলাম ফাই অফ এক্স, তাহলে ফাই অফ এক্স সিমিলারলি জিরো হবে, মানে জিরোর কাছাকাছি কিছু একটা হতে পারে, মানে জিরো সলিউশন, কোনো সলিউশন পাবো না। স্যার বুঝতে পেরেছো? তো এই থিওরিটা কিভাবে প্রুফ করলাম, যদি কেউ বুঝতে না পারো তো অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে আরেকবার দেখবে, তাহলেই ভালো করে বুঝতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।